সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন, তাদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমি আজকে আমার খামারের আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সেই ভিডিওটি হবে আমি আমার এই খামারটা কিভাবে পরিচালনা করি, কি খাদ্য দিয়ে পরিচালনা করি। দেখা গেছে আমি সরকারি চাকরি করতাম, চাকরি ছেড়ে দিছি। শুধু এই খামার করি, মাছের প্রজেক্ট করি। ঠিক আছে? কিভাবে এই খামারটা কি খাদ্য দিয়ে পরিচালনা করি আপনাদের আজকে সেই খাদ্যের বিষয়ে দেখাবো। চলুন যাই দেখে আসি সেই খাদ্যগুলো গরু কিভাবে খায়, আ এবং কি খাদ্য দিয়ে আমি এই খামার পরিচালনা করি। চলুন যাই দেখে আসি। সম্মানিত দর্শক, দেখুন সেই কাঙ্ক্ষিত সেই খাদ্য। যে খাদ্যর কথা আপনাদের আমি শুধু ভিডিওতে বলি যে সেই ৳২২ কেজি মিক্সচার খাদ্য দিয়ে আমি আমার খামার পরিচালনা করি। তো সেই খাদ্যই আজকে আপনাদের দেখাবো যে কিভাবে খায়, এই খাদ্যটা কিরকম খায়। এই খাদ্য কথা শুধু আমি বলেই যাই মুখে, আপনারা তো দেখেন না। তো আজকে দেখাবো সেই আমার ৳২২ কেজি মিক্সচার খাদ্য। যে মিক্সচার খাদ্যের মধ্যে আছে ৫ টি উপাদান। এ জায়গায় আছে বাদামের খোসা, বাদাম ভাঙ্গা, রাইস ব্রান, ভুট্টা, চিটাগুড়। এই ৫ টি উপাদানে এই খাদ্যটি তৈরি। এই খাদ্য গরু কিরকম খায় সেই বিষয়ে আপনাদের আজকে দেখাবো। চলুন যাই, দেখবো এখন যে কিরকম খাইতেছে এই খাদ্য। দেখুন দর্শক, এখন আমি পানি দিতেছি। এখনো কতটুকু পরিমাণ পানি দেই, কতটুকু পরিমাণ খাদ্য দেই, সেই বিষয়েও আপনাদের দেখাবো যে আমার সেই খাদ্য কিরকম খায়। এগুলা সবই আপনাদের A to Z আজকে তথ্য দিব। তো আমি এখন পানি দিতেছি, গরুর চারিতে পানি দিতেছি। আমার আমার গরুকে আমি এই পাইপের মাধ্যমে ধোয়াই। তো A to Z তথ্য আপনাদের দিব আজকে যে গরু কি খাবার আমি দেই গরুকে। আসলেও একটি খামার পরিচালনা করতে হলে আমাদের অনেক ব্যয়বহুল। আমরা যদি অনেক ব্যয়বহুলের মধ্যে পড়ে যাই, তাহলে সেই খামারে কিন্তু লাভ বেশি হবে না। তো সেই কারণে আমাদের অল্প টাকার মাধ্যমে কম খরচে বেশি লাভ কিভাবে হয় সেদিকেই খেয়াল রাখতে হবে। আমি সেদিকেই খেয়াল রেখে আমি অল্প খরচে কিভাবে খামার পরিচালনা করা যায়, আমি সেভাবেই গরু পালন করি। তো দেখুন, অফ করো। দর্শক, এই যে সেই আমার খাদ্য দিতেছি এখন, যে খাদ্যর কথা আপনাদের বলি, এই মিক্সচার খাদ্য। এই মিক্সচার খাদ্য দিয়েই কিন্তু আমি মূলত খামার পরিচালনা করি। তো আপনারা দেখুন, আসলেও আমরা যদি একটা গরুকে প্রতিদিন ৳১,০০০ খিলাই, সে গরু কিন্তু ১ কেজি মাংস দিবে না কখনো। তো ১ কেজি মাংসের দাম যে জায়গায় আমাদের ৫০০ থেকে ইয়ার ৬০০ থেকে ৳৭০০, তা আমাদের লসে পড়তে হয় ওই কারণে। আমরা যদি হিসাব করে গরুকে খাবার খাওয়াই, তাহলে কিন্তু গরুতে লস যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দেখুন কিভাবে এই খাবারগুলো খায়, সেই বিষয়গুলো আপনাদের দেখাবো। এই যে এই মিক্সচার খাদ্যগুলো গরু কিভাবে খায়, শুধু একটি খাবারের উপরেই এই খামারটা পরিচালিত হয়। দেখুন, দেখুন দর্শক, এখন আমি খাবার নিয়ে যাব, গরুকে খাবার দিব। গরুকে খাবার দিব।
আসুন এখন দেখাবো আপনাদের এই খাবারগুলো গরুকে দিব, গরু কিভাবে খায়। প্রচুর ধুলো বিধায় মিশিয়ে দিতে হয় পানির সাথে। আর হালকা খড় দিছি, হালকা খড় ও পানিযুক্ত খাবার খড়ের সাথে মিক্সার করে এই খাবারটা খাওয়াই। দেখুন কিরকম নাক ডুবিয়ে দিয়ে খাইতেছে। গরু আসলে এই খাবারগুলো নাক ডুবিয়ে দিয়ে খায়। দেখুন, দেখুন কিভাবে, এই যে দেখুন কিভাবে নাক ডুবিয়ে দিচ্ছে। এটাও কিভাবে নাক ডুবিয়ে দিচ্ছে। এই গরুটা নাক ডুবায় না, এমনিতে খায়, খাওয়া দাওয়া করে। খাবারটা ধুলোর মতো পাউডার প্রকৃতির খাবারটা, বিধায় অনেক শুকনো তো খাবারটা, খাবারটা অনেক শুকনো বিধায় মিক্সার করে দিতে হয়। এটা হলো পরিমাণে ১ কেজি। এ দেখুন ১ কেজি বালতি, এই খাবারটায় ১ কেজি পরিমাণ দেই। ১ কেজি খাবার দিলেই গরুর হয়ে যায়। আসলেও আমরা যদি বেশি খরচ করি তাহলে কিন্তু লাভ বেশি হবে না। তো অল্প খরচে লাভ বেশি করতে হবে। খরচের দিকটা আমাদের মাথায় রেখে খামার পরিচালনা করতে হবে। দেখুন এই খাবারটা পানির সাথে ভালোভাবে মিক্স করে দিতে হয়। শুকনো তো প্রচুর পরিমাণ, শুধু পাউডার উড়ে, তাই ভালোভাবে মিক্স করে দিতে হয়। দেখুন দর্শক কত সুন্দরভাবে খাইতেছে। দর্শক দেখুন কিভাবে নাক ডুবিয়ে দিয়ে আসলে খায়। এটা আমি খড় মিক্সার করে দিছি। এই ইয়াতে খড় মিক্সার করে দিছি। খড়ের সাথেই মানে আমি সেই মিক্সার খাবারটা দিয়ে দিছি। তা গরু খেয়ে পেট ফুলে যাবে। ঠিক আছে? দেখুন, ওই দেখুন কিভাবে নাক নাক ডুবিয়ে দিয়ে আসলে খায়। দেখুন, হ্যাঁ। ওই যে আরেকটা দেখুন, ওই যে কিভাবে নাক, হ্যাঁ, কিভাবে নাক ডুবিয়ে দিয়ে খাইতেছে। আর এটা দেখুন, এই যে এটা শেষের দিকে, এটা কিন্তু শেষের দিকে। দেখুন দর্শক, আসলেও সেই ২২ টাকা কেজি মিক্সচার খাদ্য কত সুন্দরভাবে খায়। ওইটা এই যে শেষ করে ফেলাইছে। প্রায় শেষ এটা। তো আমরা মূলত বেশি খরচ করব না। অল্প খরচে যাতে খামার ভালোভাবে পরিচালিত হয় সেই দিকেই আমাদের খেয়াল রাখতে হবে।